আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আলমগীর। আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাই কোমরে ব্যথা নিয়ে। এর আগেও অনেকবার কোমরে ব্যথা নিয়ে কথাবার্তা বলেছি। তা কোমরে ব্যথার একটা বিরাট সমস্যা হচ্ছে যে কোমরে ব্যথা মানেই কিন্তু আপনাকে নিউরোসার্জনের কাছে যেতে হবে, নট নেসেসারি। এটা আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যেতে পারেন, আপনি নিউরোলজিস্টকে যেতে পারেন, ইভেন যে কোনো যে মেডিসিন ডাক্তার কাছেও যেতে পারেন। যে আপনি আগে বোঝার চেষ্টা করেন যে আসলে কোমরে ব্যথার কারণটা কী। আসলে আপনারা সবসময় খেয়াল করবেন যে আমরা যখন চিকিৎসা করি আমরা সবাই চেষ্টা করি একটা রোগটা নির্ণয় করার জন্য। রোগ নির্ণয় করতে গেলে আপনার চিকিৎসার অনেক কাছাকাছি হয়ে যাবে, আর যদি রোগ নির্ণয় করতে না পারেন তাহলে চিকিৎসার অনেক দূর হয়ে যাবে। সুতরাং সবসময় খেয়াল করব যে আমাদের সঠিক সমস্যা নিয়ে সঠিক ডাক্তার কাছে পৌঁছাতে পারলাম কি না। তাহলে কোমরে ব্যথা নিয়ে আমাদের কী কী জিনিস হতে পারে এটার মধ্যে, যেমন আমাদের যদি কোনো অ্যাডাল্ট মহিলা হয় তাহলে আমরা চিন্তা করবো ওনার ইউটিআই কোনো সমস্যা আছে কিনা, অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে কোনো সমস্যা আছে কিনা। যদি মেল হয় তখন চিন্তা করবে তার প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা বয়স কীরকম, উনি কী ধরনের কাজ করেন, সেই কাজের সাথে সম্পর্ক কী না, এগুলো আমরা চিন্তা করে আমরা চিকিৎসা দিব। আবার অনেক সময় চিন্তা করি যে এটা বাতের সমস্যা হতে পারে, যে সকালবেলা ঘুমতে উঠলে আপনার ব্যথার পরিমাণ অনেক বাড়ে কিনা, তাহলে বুঝে নেবে বাতের সমস্যা। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো আপনার খুব সিম্পল জিনিস, এগুলো আপনি জানতে পারেন, আপনিও বুঝতে পারেন, এতে আপনার চিকিৎসার ব্যয়ভারটা অনেক কমে যাবে এবং সঠিক ডাক্তার কাছে পৌঁছতে পারবেন। কখনও কখনও হয়তো বা কোমরে ব্যথার জন্য এমআরআই প্রয়োজন হয়, কখনও কখনও অপারেশন প্রয়োজন হয়। যদি কখনো অপারেশন প্রয়োজন হয় অবশ্যই আপনি নিউরোসার্জনের কাছে আসবেন, আসলে আমরা সঠিক চিকিৎসা দিব এবং ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।